সন্তানের মুখে হাসি ফোটাতে একজন বাবা কতটা দূর যেতে পারেন তার বাস্তব উদাহরণ করেছেন গাইবান্ধার পলাশবাড়ির দরিদ্র দিনমজুর রাজু মিয়া। ঢাকায় ২.৫ মাস ধরে রিকশা চালিয়ে পুরনো একটি বাইসাইকেল কেনেন তিনি। দীর্ঘ পথ অতিক্রম করে সেই সাইকেল তুলে দেন সন্তানের হাতে। ঈদের আগের এই সন্তানের জন্য বাবার এমন ত্যাগের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর ছড়িয়ে যায় রাজু মিয়ার এই ব্যতিক্রমী যাত্রার গল্প। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এক টুকরো বসতভিটার উপর জরাজীর্ণ দুটি টিনশেড ঘর। এখানে স্ত্রী সন্তানকে নিয়ে অভাবের সংসার গাইবান্ধার তালুক জামিরা কবিরাজপাড়া গ্রামের রাজু মিয়ার। জীবিকা নির্বাহে কখনো করেন দিনমজুরি, আবার কখনো কখনো রিকশা চালান। অন্যের বাড়িতে কাজ করেন তার স্ত্রী। অভাবের সংসারেই ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন দেখেন রাজু মিয়া। ছেলের ইচ্ছে পূরণে ঢাকায় ২.৫ মাস ধরে রিকশা চালিয়ে কিনেছেন পুরনো বাইসাইকেল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ছেলেকে দিয়েছেন কষ্টার্জিত এই উপহার। রাজু মিয়ার টানাপোড়েনের সংসারে এবার ঈদের আনন্দটা তাই একটু বেশি। ঢাকা যা মেসে ভাত খাই, রিক্সা গ্যারেজে চালাইতে চালাইতে কিছু টাকা হালকা করিয়া আর কিছু টাকা সংসারে দিয়া একটা বাচ্চার লাগে সাইকেল কিনেছি। বাবার কাছে সাইকেল পেয়ে মুখে হাসি ফুটলেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছে এসএসসি পড়ুয়া রেজওয়ান। জানান জীবনের নানান সংগ্রাম আর অসহায়ত্বের কথা। আমরা একটু নিম্ন অবস্থায় থাকি এবং এইভাবে জীবন আমাদের পরিচালনা হচ্ছে। আশা করি ভবিষ্যতে ভালো কিছু করে বাবা মার মুখ উজ্জ্বল করব এবং তাদের পাশে সবসময় থাকব। দরিদ্র বাবা রাজু মিয়ার ছেলেকে পুরনো সাইকেল দেওয়ার ঘটনাটি সম্প্রতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই বিভিন্ন জনকণ্ঠে দাবি ওঠে তাদের সহযোগিতার। স্বল্প লোক লেখাপড়ার কষ্ট, খাওয়ার কষ্ট, খিলেবার পায় না, কাপড় চোপড় সংখ্যা দিয়ে পায় না, কিন্তু কষ্ট করি চলি ফিরিয়ে খাওয়া খিলে বানাচ্ছি। আমার জানা মতে আমি যেটা জানি, রাজু ভাই অনেক গরিব মানুষ, অনেক অসহায়, এলাকার অনেক দারিদ্র, এলাকার অনেক সুনাম ব্যক্তিরা অনেকে সাহায্য করে থাকে। সবার কাছে আমার একটা দাবি, একেবারে পরিবারটা যেন ভালো চলে, আগের মতন কষ্ট দেখা না যায়। এদিকে ঈদের আগের দিন ঢাকা থেকে সাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে যাবার পথে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়েন রাজু মিয়া। পরে ছেলের প্রতি ভালোবাসার কথা শুনে তাকে খাবার দিয়ে ট্রাকে তুলে দেন সেনা সদস্যরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।